বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা ফেললেই হিন্দু নির্যাতনের মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা শিখিয়েও দিচ্ছে কি কি বলতে হবে, এমন অভিযোগ করেছেন ভারতে যাওয়া কয়েকজন বাংলাদেশি এবং তাদের স্বজনেরা। ভারতের বিভিন্ন চ্যানেলে এমন অন্তত 2 জনের সম্প্রচার করা বক্তব্য রয়েছে মাছরাঙা টেলিভিশনের কাছে। সেসবে যা অভিযোগ করা হয়েছে তার সত্যতাও পাওয়া যায়নি সরেজমিন অনুসন্ধানে। ফরিদপুর এবং নড়াইল প্রতিনিধি তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার, হিন্দুদের বাড়িঘর দখল, দোকানপাট ভাঙচুর। ভারতের এবিপি আনন্দ টেলিভিশনে নির্যাতনের এমন অভিযোগ তোলেন বাংলাদেশি এক যুবক, যার বাড়ি ফরিদপুরে। মারধর করা হয়, জ্বালা যাতনা অসহ্য করা হচ্ছে। আমরা যেখানে থাকি পুজো অর্চনা করার কায়দা নেই, মূর্ধনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানো। ভারতের মাটিতে পা ফেলার পর নড়াইলের এই নারীর যে বক্তব্য দেশটির আজ তাক সহ কয়েকটি টেলিভিশন প্রচার করেছে, তাতে অভিযোগ বাংলাদেশে নাকি থাকার মতো পরিস্থিতি নেই। তাদের এসব অভিযোগের সত্যতা যাচাই করতে চাই আমরা। এটি ফরিদপুর শহরে অবস্থিত শুভ কর্মকারের বাবা সুনীল কর্মকারের ব্যবসা প্রতিষ্ঠান। দেখা গেল তিনি বেচাকেনা করছেন খুব স্বাচ্ছন্দ্যে, কিন্তু ছেলে কেন নির্যাতনের অভিযোগ তুললেন তা নিয়ে রীতিমতো হতবাক শুভর বাবা। এই পর্যন্ত কেউ কোনো খারাপ কথা এবং কোনো অপদস্থ অপমানজনক কোনো কাজকর্ম করে না, কিন্তু ও যে এই ধরনের আচরণ কেন করলো। আর শুভর মায়ের অভিযোগ, তার ছেলের পাসপোর্ট আটকে রেখে বাংলাদেশের বিরুদ্ধে বলতে বাধ্য করেছেন সেখানকার সাংবাদিকরা। আমার বলো তুমি আরো বলো, আরো কিছু বলো, আরো কিছু। আমি বললাম তুই বললি কিসের জন্য? আমি তো বুঝতে পারিনি। যারা বলাইছে আমার ছেলের দিয়ে কথা ভ্যানে থেকে নামাইয়া তাদের শাস্তি হওয়া উচিত। এবার যাওয়া যাক নড়াইলের খুকুরানী বিশ্বাসের গ্রামের বাড়িতে। দেখা গেল নারীরা স্বাভাবিকভাবেই গৃহস্থালী কাজে ব্যস্ত, শিশুরা মত্ত খেলাধুলায়। স্থানীয়রা জানিয়েছেন তাদের এলাকায় সম্প্রীতির সাথেই বাস করছেন সবাই। আমার স্ত্রী কি কোন কাদা কোন ভাবে এই সমস্ত কথার ভাষ্যগুলো এরকম কোনো জিনিস ঘটেনি। খুকুরানীর ছেলে জানালেন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছেন তার মা। সেখানে তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। আপনি যদি এই যে আমরা যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যদি একটু সাদা গুছো এইভাবে বলেন, তাহলে আপনার ওখানে যত হিন্দুরা আছে তাতে আপনার খুব উপকার হবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। খুকুরানী নিজেও ভারত থেকে পাঠানো এক ভিডিও বিবৃতিতে জানিয়েছেন তাকে জোর করে মিথ্যা বলতে বাধ্য করেছেন সেখানকার সাংবাদিকরা। চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে মুখের পরে দিয়ে সমস্ত মিথ্যা কথা বানায় বানায় আমাকে বলাইছে। অভিযোগের ব্যাপারে ভারতীয় একাধিক গণমাধ্যমের সঙ্গে ইমেইলে যোগাযোগ করে মাছরাঙা টেলিভিশন, তবে 5 দিনেও জবাব দেয়নি তাদের কেউ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ, 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের মাত্রা বেড়েছে। অপতথ্য ছড়ানোর একটা প্রয়াস আমরা দেখছি। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভুয়া খবর অনুসন্ধানকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে 12ই আগস্ট থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত ভারতের অন্তত 49টি গণমাধ্যমে ভুয়া খবর প্রচার করা হয়েছে। এর মধ্যে রিপাবলিক বাংলা সর্বাধিক 5টি গুজব প্রচার করেছে। পরের অবস্থানেই রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ এবং লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত 3টি করে গুজব প্রকাশ করেছে। এছাড়া এবিপি আনন্দ এবং আজ তাক অন্তত 2টি করে গুজব প্রচার করেছে। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।